হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করছি ভীষণ ভালো আছো। আজকে চলে এসেছি সবচেয়ে সহজ একটা রেসিপি নিয়ে, যা আপনারা একটু চাইলেই কিন্তু অসাধারণ বা ভিন্ন স্টাইলে সবার সামনে প্রেজেন্ট করতে পারেন। আমার আজকের রেসিপির নাম জাম্বুরা ভর্তা রেসিপি। এই জাম্বুরাটা এটা রান্নাবান্নার কোনো কাজই না, হাতের কারসাজিতে কিন্তু আপনি ভিন্ন স্টাইলে এটাকে পরিবেশন করতে পারেন, যেটা খেতে একদমই অসাধারণ হয়ে থাকে, সবাই ভীষণ পছন্দ করবে। তো আজকের এই জাম্বুরা ভর্তাটার জন্য প্রথমে আমি এখানে গাছ থেকে একদমই পাকা টসটস একটা জাম্বুরা নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন জাম্বুরাটা কিন্তু একদমই পড়ে ছিল আর ভিতরটাও ছিল অনেক বেশি পাকা। তো এরকমই একটি জাম্বুরা আমি নিয়ে নিয়েছি এবং এটাকে ছিলে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তো তারপর দেখতে পাচ্ছেন আমি এটা বলে এই জাম্বুরাটাকে নিয়ে নিয়েছি এবং উপর থেকে আবারও কিছুটা খোসা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপর চাকু দিয়ে আমি জাম্বুরাটাকে কিন্তু কিছুটা পিস পিস করে নিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটি জাম্বুরার পিসগুলোকে আলাদা করে নিতে হবে। তো আপনার এই কাজটা কিন্তু পারে না এমন কেউ নেই, আপনারা সবাই জানেন কীভাবে এটাকে কেটে নিতে হয়। তো এরপর আমি এগুলোকে খোসা ছাড়িয়ে এবার বিচিগুলোকে আলাদা করে ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে থেকে জাম্বুরাগুলোকে এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটি কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে, আর আপনি যদি মন দিয়ে করেন তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। তবে আর একটু ভালো কিছু দিলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য নিয়ে কাজটা করা উচিত, বেশি সময়ও প্রয়োজন হবে না। তো দেখতে পাচ্ছি না আমি কিন্তু এবার সবগুলোকে একসাথেই নিয়ে নিচ্ছি, বিচি এবং জাম্বুরার যে কোয়াগুলো ছিল। তো পরে আমি এর থেকে সেই বিচিগুলোকে ফেলে দেবো বেছে, কিন্তু প্রথমে আমি একসাথেই নিয়ে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু ভর্তাটা তৈরি করার পালা। এটা কিন্তু নর্মালি এমনি খাওয়ার চাইতে একটু ভর্তা করে গেলে খেতে ভীষণ মজাদার হয়। তার জন্য আমি প্রথমে এখানে দুটো শুকনো মরিচ পুড়ে নিয়েছি। কেউ চাইলে কিন্তু তেলে ভেজে কাজটা করতে পারে, তবে আমি পুড়ে নিয়েছি, যাতে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তারপরে মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে এবার মরিচগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। ভর্তা যেহেতু তাহলে কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, এতে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর এর মধ্যে আমি এবার সে ছাড়িয়ে রাখা জাম্বুরার কোগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলো জাম্বুরাকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এবার এগুলোকে সেই মরিচ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জাম্বুরাটা কিন্তু একদমই রসালো ছিল, আর ও যখনই ভর্তা বানাবো তখন কিন্তু এটি খেতে অনেক বেশি মজাদার হবে। তো তারপর আমি এর মধ্যে আরেকটু টেস্ট করার জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতেও অসাধারণ হয়ে থাকে। তো তারপর আমি সবগুলো দিয়ে এবার এগুলোকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে এই ভর্তাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করার আগে কিন্তু আমি আবারও এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটাকে দিয়েও কিন্তু এভাবে আমি খুব ভালোভাবে মিক্স করে এটাকে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ অল্প কিছুর মধ্যে কিন্তু জাম্বুরা ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। সাধারণত নর্মাল একটা জাম্বুরা ভর্তা যে আপনি এত সুন্দরভাবে বানিয়ে নেন তাহলে খেতে কারটা ভান্ডার করে, আর পরিবারের যে কেউ এটা খেতে ভীষণ পছন্দ করবে। এরকম সহজ রেসিপিকেও কিন্তু আপনি একদম ইউনিক স্টাইলে পরিবেশন করতে পারেন যদি আমার রেসিপিটি ফলো করেন। তো বন্ধুরা, আশা করছি আজকের জাম্বুরা ভর্তাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।